একটুখানি আগে আমার ছোট ভাই খাটের পাশে ছিল, খাটের পরে ছিল জানলা, একদম রুমের সাথেই জানালার সাথে মনে করেন বেডটা লাগানো। ছোট ভাইটা ছিল জানালার পাশে, তার পাশে ছিলাম আমি, আমার পাশে ছিল আমার মা। উনি জানলাতে ঈশার আজানের 5 থেকে 10 মিনিট আগে জানলাতে এসে হাত ঢুকাইতেছে, হারপিকের বোতলে করে নিয়ে এসেছে। হারপিকের বোতলে করে নিয়ে এসে ওইটা জানলা দিয়ে ছিটাইতেছে। প্রথমে যখন ছিটাইছে আমি তখন বুঝতে পারিনি, পরে যখন ছিটাইছে তখন আমি তার ফ্ল্যাশ, আমার হাতে ফোন ছিল, আমি ফোনের ফ্ল্যাশ দিছি। আমার উঠানেও কারেন্ট ধরেছে, ফ্ল্যাশ দিয়েছে, দেওয়ার সাথে সাথে তার মুখ আমি স্পষ্ট দেখতে পাইছি। স্পষ্ট দেখার পরেও সে তখনও সেখান থেকে সরিনি, পুরো বোতলটাই মনে করেন উপর করে দিতে চাইছে। আমার রুমটা পুরো ধোঁয়াশায় ভরে গেছে, ধোঁয়া হয়ে গেছে। জানলার পাশেই ছিল বই খাতা সব কিছু, সেগুলো পুরে সব ভস্য। আমার ভাইয়ের পরীক্ষা শনিবারে 2টা পরীক্ষা, ছোট ভাইটা ক্লাস 3-তে পড়ে। ভাই ওখানে জানালার পাশে বসে ভাই পড়ছিল আর আমি ভাই পড়াচ্ছি। আমার পাশে মা ছিল। ভাই পুরো শরীরটাই ভাই মনে করেন ঝাঁঝরা হয়ে গেছে, সেটা তো আপনারা দেখবেন। ছোট মানুষ হিসেবে সে কিন্তু পুরোটাই শেষ। আমার একটা পা মাজার থেকে মনে করেন একটা পা পুরা শেষ, ওইভাবে সব ঝুলছে গেছে। আর আমার মার এই পাশ দিয়ে, মাথা দিয়ে, আরো বিভিন্ন জায়গায়। 3 জনের অবস্থাই খুব বেশি আশঙ্কাজনক না, মোটামুটি আছে। আর বাচ্চার সবচেয়ে বেশি খারাপ অবস্থা একটু বাচ্চার বার্ন হয়েছে বেশি, পা, পুরুষাঙ্গ চারপাশে এবং বুকের এদিকে এবং হাত, এবং অল্প মহিলা যে 2 জন ছিলেন তাদের মধ্যে একজনের বয়স্ক যিনি, তার পায়ে এক জায়গায় ছিল একটা পায়ে, আর গলার দিক, আর আরেকজনের 2 পায়ে এবং হাতে একটু। তো মোটামুটি এখন আশঙ্কা মুক্ত বলা যায়। হ্যাঁ, বাচ্চার অবস্থাও আশঙ্কা মুক্ত বলা যায়, অথবা একটু ভোগান্তির শিকার হবে, আশঙ্কা মুক্ত। আর আমাদের কনসালটেন্ট যারা আছে ভিতরে, ওনারা ওয়ার্ডে ভর্তি আছে। সংশ্লিষ্ট ডিপার্টমেন্টের যারা কনসালটেন্ট, জুনিয়র কনসালটেন্ট, তারা এই ব্যাপারে পরবর্তী ডিসিশন নেবে এবং ট্রিটমেন্ট আমরা প্রাথমিক